নমস্কার, রাহি বাংলা থেকে আমি শুভাশিস। আপনারা দেখছেন রাহি বাংলা। আপনারা চ্যানেলটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আজকের মূল বিষয় পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়োগের দুর্নীতি সম্পর্কে সুপ্রিম কোর্টের কী রায় দিয়েছেন। রায় তো অবশ্যই আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। 16 জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্ট এই হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছেন। রাজ্য সরকারের পালে সুখের হাওয়া। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু প্রশ্ন হলো রাজ্য সরকার আজকে দাঁড়িয়ে বলছেন তাদের কাছে যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য লিস্ট আছে। তাহলে এতদিনে তারা দেননি কেন? তাহলে হয়তো এতগুলো মানুষের, এতগুলো পরিবারের, এতগুলো শিক্ষকের এইভাবে অনিশ্চয়তার দিন কাটাতে হতো না, রাত কাটাতে হতো না। হাইকোর্ট, পর্ষদ, রাজ্য সরকার এবং এসএসসির কাছে বারবার যোগ্য অযোগ্যদের লিস্ট চেয়ে পাঠিয়েছিল, কিন্তু পর্ষদ বা এসএসসি হাইকোর্টকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল বলা চলে। হাইকোর্টের এই রায়ে যখন একেবারে প্যানেল বাতিল করে দিল, প্যানেল বাতিল করার পরেই রাজ্য সরকার নড়ে চড়ে বসলো এবং পর্ষদ বলতে আরম্ভ করল তারা যোগ্য এবং অযোগ্যদের লিস্ট দিতে পারবেন। প্রশ্ন তো সেখানেই। এতগুলো মানুষের পরিবারের চোখের জল, এতগুলো মানুষের অনিশ্চিত জীবন, এতগুলো ছেলেপুলেদের দিনের পর দিন অনিশ্চয়তার রাত কাটাতে রাজ্য সরকার কেন সহযোগিতা করেছিল? রাজ্য সরকার কি পারতেন না আজকে যে কাজটা তারা করতে যাচ্ছেন সেই কাজটা আগেই করতে? কিংবা রাজ্য সরকারের কাছে তো এই আন্দাজ না করার কথা নয় যে প্যানেল বাতিল হয়ে যেতে পারে। বারবার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেই হুঁশিয়ারি দিয়েছিলেন। তাহলে তখনও তো তাদের সাথে সহযোগিতা করতে পারতেন, নাকি রাজ্য সরকারের একগুঁয়েমি সিদ্ধান্তের ফলেই অনিশ্চিত ভবিষ্যতের দিকে এতগুলো ছেলে দাঁড়িয়ে গেল? পশ্চিমবঙ্গে শিক্ষা নিয়োগে যে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে সে কথা সুপ্রিম কোর্ট স্বীকার করেই নিয়েছেন। তবে কিছু সওয়াল জবাব এর মধ্যে উঠে এসেছে। এই কেসের বিপক্ষের আইনজীবী, রাজ্যের বিরুদ্ধে বিপক্ষের আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার সাথে আমরা যোগাযোগ করতে পেরেছিলাম। সুপ্রিম কোর্টের বিচারপতি তাকে প্রশ্ন করেন, 8,000 জনের উপর যখন আপনাদের দুর্নীতি পাওয়া গেছে তাহলে পুরো প্যানেলটাই বাতিল করব কেন? অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে 8,000 জন তো এখনও পর্যন্ত, কিন্তু এর পরেও যে দুর্নীতি হয়নি এটা বলা যাচ্ছে না, কারণ রাজ্য সরকার ওএমআর সিট এবং স্ক্যান কপি কিছুই রাখেনি। তাহলে কিসের বেসিসে বলা হবে যে 8,000 জনই অযোগ্য? প্রথম প্রশ্ন হলো যোগ্য আর অযোগ্য, কারা যোগ্য কারা অযোগ্য? এই টানাপোড়ে নেই হাইকোর্ট পুরো প্যানেলটাই বাতিল করে দেয়। হাইকোর্টে বিকাশ রঞ্জনের বক্তব্য ছিল যে হারে দুর্নীতি হয়েছে তাতে বোঝাই যাচ্ছে না যে কে অযোগ্য কে যোগ্য। ঠিক সুপ্রিম কোর্টও বিচারপতির এই প্রশ্ন করেন বিকাশ রঞ্জনকে, 8,000-এর উপরে কিছু সংখ্যা অযোগ্য বলে পাওয়া যাচ্ছে, তাহলে পুরো প্যানেল বাতিল করার আপনি কেন পক্ষে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন 8,000 জনটা বড় ব্যাপার নয়, 8,000 জনেরটা ব্যাপার নয়, ব্যাপারটা নিয়োগ প্রক্রিয়াটাই পুরো দুর্নীতিতে হয়েছে। যেহেতু নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিতে, সেহেতু এই যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না। অন্যদিকে সুপ্রিম কোর্টের বিচারপতি রাজ্য সরকারকে প্রশ্ন করেন যে আপনাদের কাছে যখন ওএমআর সিট নেই, আপনাদের কাছে যখন স্ক্যান কপি নেই, মিরর কপি নেই, তখন আপনারা কিসের ভিত্তিতে বলছেন এটা যোগ্য এটা অযোগ্য? এনারা অযোগ্য এনারা যোগ্য, সওয়াল জবাব চলতে থাকছে। কিন্তু এখনও যা রায় দাঁড়িয়েছে তাতে 16 জুলাই পর্যন্ত আবার শুরু হবে, ভোট ততক্ষণে পার হয়ে যাবে। তবে এটা ঠিক রাজ্য সরকারকে খানিকটা এই দাবদাহ গরমে খানিকটা স্বস্তির হাওয়া এনে দিয়েছে। অন্তত ভোট বৈতরণী পার হওয়ার জন্য এই আদেশ তৃণমূলের পক্ষে অনেকটাই পক্ষে যাবে বলেই অনেকের মত। বলছি বিকাশ দা, রাই বাংলা থেকে বলছি। রাই বাংলায় স্বাগত। আপনি তো আজকে হিয়ারিং এ ছিলেন সুপ্রিম কোর্টের
আমাদের পশ্চিমবঙ্গের এসএসসি নিয়োগ বাতিলের ব্যাপারে সুপ্রিম কোর্ট তো স্টে অর্ডার দিলেন, এইটার ব্যাপারে আপনি একটু যদি ব্রিফ করেন, কেন স্টে অর্ডার হলো বেসিক্যালি? শুনানি আজকে তো শুনানি করতে পারেনি, শেষ করতে পারেনি। আচ্ছা শুনানি চলছে, 16 তারিখে রেখেছে, এই পর্যন্ত স্টে দিয়েছেন। আচ্ছা, আপনাকে কি জিজ্ঞাসা করেছেন যে পুরো যোগ্য যেহেতু 8,000 সামথিং কিছু একটা ফিগার এসেছে যে এরা অযোগ্য, তাহলে পুরো প্যানেল আপনি বাতিল চাইছেন, সেটার কোন গ্রাউন্ড থেকে আপনাকে বোধহয় বিচারপতি জিজ্ঞাসা করেছিলেন? আমরা বলেছি পুরো প্রসেসটাই ভুল। আর যদি দেখা যায় যে কেউ ঠিকভাবে নিয়োগ পেয়েছে, সেটা যদি কেউ দায়িত্ব নিয়ে বলে যে এরা ঠিকভাবে নিযুক্ত হয়েছে, তাদের চাকরি থাকলে আপত্তি কি আছে? এতদিন ধরে তো আমাদের এসএসসি বা পর্ষদ কোনো সংখ্যা তত্ত্ব দেয়নি বলেই বারবার বলা হচ্ছিল। এবার যদি দিতে পারে তখন দেখা যাবে। তাহলে এইটাকে কিভাবে দিচ্ছেন? এত বছর, এই এতদিন ধরে মামলা হাইকোর্টে চললো। সেটা তো ওদের ব্যাপার, সেটা ওদের সাংগঠনিক ব্যাপার, ওরা কি করেছে না করেছে, কি করতে পারে, এখন দেখা যাক। সাবস্ক্রাইব করুন রাহি বাংলা, দেখতে থাকুন রাহি বাংলা। নমস্কার।